মাইন্ড করতেছেন নাকি? তো হুজুর সালাম আবার শিক্ষা দেওয়া লাগে, অনেকে ভুল সালাম আমার কানে আসছে এখানে আসার পরে। এই জন্য সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ালাইকুমুস সালাম। আরো জোরে একবার ওয়ালাইকুমুস সালাম। বলে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না অখুশি? যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই মহান মুনিদের দরবারে নত শিরে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম একজনের, তিনি কে? সব সময় প্রশংসা করব কার? যৌতুক নিয়ে প্রশংসা করবো কার? যৌতুক নিয়ে কার প্রশংসা করতেছেন? যৌতুক আছে না নাই বলেন তো? যৌতুক ছেলের বাবারা দাবি করে, ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে। ছেলের বাবা বলে আমার ছেলেকে 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে, আছে না নাই? এবার মেয়ের বাবা বলে যে আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে, বিয়ে করে পুত্রবধূ বানিয়ে বাড়ি নেওয়ার পরে 2 দিন পরে হুলুস খুলুস বাঁধবে আর তালাক দিয়ে দিবে। অত সোজা নয়, একটু এটে গুটে ধরতে চায়। বলে কিভাবে? বলে 10 লাখ টাকা মহরণা দেওয়া লাগবে, আছে না নাই? আছে না নাই? আমি বলি এই যৌতুক আর মহরণায় পিষ্ট হয়ে যুব সমাজ বিয়ে করতে পারতেছে না, ঠিক কিনা? এই জন্য আজকে আমার কলেজার টুকরা যুবক ভাইদের জন্য একটা সুখবর আছে, বলবো নাকি? খবরটি হলো, অনেক যুবক ভাইরা বলে আছেন আজহারি ভাই শীতকাল চলে গেল বিয়ে করতে পারলাম না। এই জন্য যুবক ভাইদের অন্তরের ব্যথা আমরা বুঝি। এই জন্য আজকে একটা দোয়া শিখাই দেব যুবক ভাইদের জন্য, দ্রুত বিয়ের দোয়া। কিসের দোয়া? দ্রুত বিয়ের দোয়া। যেই দোয়া করলে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? খুশি না খুশি? খুশি না খুশি? সামনে এক মুরব্বী বলে খুশি। ঝামেলা আলোচনা নেই, খবরদার বাড়ি যেন না জানে। চিঠি দিয়েছে সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, এরপরে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রত্যেকটা মসজিদে এই কয়েকজন পদবীধারী তাদেরকে একটা চিঠি দিয়েছেন। আপনাদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে একটা মিটিং হবে। এবার একটা চিঠি পেয়ে সবাই যাবে না, চিন্তা করবে আমি আব্দুর রহিম যদি না যাই ডিসি সব কাজ থেকে নিষেধ করতে হবে, আপনার দলের সমালোচনা সহ্য করা লাগবে। এমনটা যদি না হয়, আপনাকে দেখলে, আপনার দলের নাম শুনলে যদি কোনো ব্যক্তি ভয় পায়, বুঝতে হবে আপনি একজন সন্ত্রাস, ঠিক কিনা? আপনি এমন ব্যক্তি যদি হন যে অমুক দলের নেতা কর্মী, আপনাকে দেখে মানুষ যদি ভয় পায়, তাহলে বুঝতে হবে আপনি সন্ত্রাস, ঠিক কিনা? আপনাকে ভালো কাজের সাইন করতে হবে, যেই দলের হন না কেন। আপনি কি ভালো কাজ করতেছেন, জনগণের জন্য, দেশের জন্য কি কল্যাণ করতেছেন, এটা আপনাকে দেখাতে হবে, ঠিক কিনা? আমরা লগি বৈঠার রাজনীতি আর চাই না। এই বাংলাদেশে আমরা বাংলাদেশে কোরআনকে দিয়ে শাসন করতে চাই, ঠিক কিনা মুসলমান? তারা কারা দিয়েছে তো হাত তুলে দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো, অন্তরে জানো। দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে নেতা হতে হবে এমন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন এইভাবে নেতা যদি হতে পারে, আরশের নিচে 1 নাম্বার কাতারে স্থান দিবেন তিনি কে? 2 নাম্বার পয়েন্টে যাই বিশ্বনবী বলেন যুবক ভাইদের জন্য। এবার যুবক ভাইরা ভালো করে শুনেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা শোনো শোনো, তোমার যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আরশের নিচে স্থান দিবেন 2 নাম্বার কাতারে কে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। কিন্তু যুবকরা কি আল্লাহর ইবাদত করতে চায়? বলেন, যুবকরা ইবাদত করতে চায় না। চিন্তা করে আরো সময় বাকি, এখন অনেক বাকি, কিন্তু এই যুবকরা আল্লাহর ইবাদতে না কাটিয়ে অনেকে আবার কি করে জানেন? আজকের এই মাহফিল বের করা জামে মসজিদ প্রাঙ্গণে অনেকে আমাদের কানে নিউজ আসে, অনেকে বলে
বান্ধবীর লগে দেখা করার সময় পাই না, আপনার গার্লফ্রেন্ডের লগে দেখা করার সময়